بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم তারেক রহমানের আগমন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের মাননীয় উপদেষ্টা সাবেক মেয়র সাবেক এমপি এই সদর আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী সবার প্রিয় ভাই জনাব মিজানুর রহমান মিনু ভাই জনাব মিজানুর রহমান মিনু ভাই মঞ্চে উপস্থিত আছেন সাবেক মেয়র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণপ্রতিনিধিত্ব সম্পাদক জনাব মুশাররফ হোসেন বুলবুল ভাই মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে আসার জন্য রয়েছে আসছি রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রতা শাহিন সরকার শাহিন ভাইকে মঞ্চে আসার জন্য রয়েছে আসছি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল হুদা মঞ্চে উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আশরাফ সরকার সহসভাপতি জলালাবুদ্দিন শিবলু যুগ্ম সাধারণ সম্পাদক বদুল্লাহ মন্টু সহসভাপতি শফিকুল ইসলাম হাফিজ ভাই মঞ্চে উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজ রহমান রিজন ভাই সহ আমার জিয়া মঞ্চে প্রিয় ব্যক্তিবৃন্দ প্রিয় ভাই ২৬ নম্বর ওয়ার্ডের বাবু ভাই আসলাম ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ রাজপাড়া অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড ৭ নম্বর ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ড ৪ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ওয়ার্ডের এবং রাজপাড়া থানা বিধান পাল সহ ৬টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে এসছি আমাদের নেতা মিনু ভাই আজকে দিক নির্দেশনা দিবে আজকে স্লোগান দেন না সময় খুব কম মামা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিভাগ সম্পাদক এই মহানগরীর সাবেক বিএনপি সভাপতি সাবেক মেয়র জননেতা জনাব মুশাররফ হোসেন বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রচার মিছিলে আগামীকালকে আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে
আজকের এই প্রচারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার ডানে বামেরা আজকে প্রমাণ করেছে যে ডিসিপ্লিন কাকে বলে। আমার ভাইরা কিন্তু ডিসিপ্লিন এখনো মেনটেন করতে পারেনি। আমার ভাইরা পোলের পাশে যারা আছে তারা বসে যান, বসেন না, একটু আমরা দেখাই, একটু দেখাই। 9 নম্বর ওয়ার্ডের একটি মিছিল এসে আমরা স্বাগত জানাই। সংগ্রামী সাথীরা, আজকে বক্তৃতা দেওয়ার কিছু নাই, বক্তৃতা দিবে কালকে 12টার সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশের আগামী দিনে মহিলাদের জন্য কি করবেন, আগামী দিন সিএনজির জন্য কি করবেন, আগামী দিন শিক্ষিত বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কি করবেন এবং আগামী দিন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা করবেন। সেহেতু আজকে বাংলাদেশের যে সুযোগ সৃষ্টি হয়েছে, একটা পরিবর্তন, একটা মানবিক বাংলাদেশ তৈরি করার, সে স্বেচ্ছাসেবকের একটা মিছিল এসছে, আমরা ধন্যবাদ জানাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, সেই মানবিক বাংলাদেশে নেতৃত্ব দিবেন তারেক রহমান। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরণ হয়েছেন, কিন্তু তার আদর্শকে আমরা অসমাপ্ত হিসাবে দেখতে চাই। বলা যায় না সবার। আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারেক রহমান কালকে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে 10টার মধ্যে মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে আমরা সবাই প্রমাণ করব রাজশাহীতে জনসমুদ্রে পরিণত হবে। আমি সবাইকে আজকে 10টার আগে বাড়িতে ঢুকে নিজেদের অবস্থান সক্রিয় করে আমাদের কর্মী ভাইদেরকে আহ্বান জানিয়ে আগামীকাল সকালবেলায় নাস্তা করে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক, তরুণ দল, চাকরি দল, শ্রমিক দল, কৃষক দল সহ সবাই একসাথে আসবো। কোনো আলাদা কোনো দলের মিছিল আসবে না। প্রত্যেকটা ওয়ার্ডের যে সাংগঠনিক উনচল্লিশটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের আলাদা আলাদা মিছিল আমরা মাদ্রাসা মাঠে উপস্থিত হব এবং উপস্থিত হয়ে তারেক জিয়াকে আমরা স্বাগত জানাবো। সবাইকে আমার কথা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। 9 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি নয়ন, মিলন, মহানগর বিএনপি সংগ্রামী সহসভাপতি সাবিক ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসছে। সাবিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর সুশৃঙ্খলা সংগ্রামী সভাপতি তারেক, আসাদুজ্জামান জনিস স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাই। 26 নম্বর ওয়ার্ডের শাহাদ আলী জামিলের নেতৃত্বে একটি মিছিল এসছে, ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, জাতীয় ছাত্র দল লেমন ভাই সহ নেতৃবৃন্দ এসছে, ধন্যবাদ জানাই। এই পর্যায়ে ভাই এখন যারা আজকে স্ক্রিনে এসছে, যুবদলের সংগ্রামী সভাপতি, সেক্রেটারি শরীফুল ইসলাম জনি এবং রবি ভাইয়ের নেতৃত্বে জাতীয় যুবদল হচ্ছে, ধন্যবাদ জানাই। 24 নম্বর ওয়ার্ডের লিটন এবং রঞ্জু ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসছে, ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনেক ছাত্র নেতা সৈয়দ শাহিন শকত। এই বাইকটা বন্ধ করো, এই বাইকটা বন্ধ করো, এই বাইকটা বন্ধ করো। প্রিয় ভাইরা আমার, আপনারা, আমি পুরো বক্তব্য রাখবো না, আমি শুধু কালকের কর্মসূচি
সুন্দর সুষ্ঠুভাবে হওয়ার জন্য কিছু ডাইরেকশন দিব। আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমরা অতীতে রাজশাহীতে খুব কমই ডিসিপ্লিন রক্ষা করতে পেরেছি। আমরা কে কার আগে যাবে, কে কাকে ধাক্কা পাবে, এই প্রতিযোগিতা করি। আগামীকাল আজকের মধ্যে তারেক রহমানের যে সিকিউরিটি আসবেন তাদের ডাইরেকশনের বাইরে মঞ্চের আশেপাশে কোথাও নেতা কর্মীদের জমায়েত হওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের বাইরে আপনারা থাকবেন, লাফ মেরে টপকিয়ে এদিক সেদিক করবেন না, তাহলে উনি বিরক্ত হবেন, আমরা লজ্জিত হব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সাংবাদিক রিকগনাইজ সাংবাদিকের বাইরে অতিরিক্ত কোনো এই ক্যামেরা দেখতে চাই না। আপনারা এই যে মানে নিয়ে মোবাইল নিয়ে ছবি তুলবেন, কোনো সুযোগ নাই। সিকিউরিটি যদি আপনাদেরকে অপমান করে বা অপদস্থ করে, এটা কিন্তু আপনার দায়িত্ব, আপনি দায়ী, এতে আমরা দায়ী না। সেই জন্য আপনারা নির্দিষ্ট ক্যামেরাম্যানের বাইরে ঢাকা থেকে যে সমস্ত মিডিয়া আসবেন তারা সহ রাজশাহীর যে সমস্ত রিকগনাইজ থাকবে তারাই শুধুমাত্র মঞ্চের সামনে থাকবে। এর বাইরে কোনো ক্যামেরা, ছবি, সেলফি উপভোগ করার চেষ্টা করেন না। উনি হয়তো সবাইকেই করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্লোগানের ব্যাপারে ওনার লিমিটেশন আছে। কয়েকটা জায়গাতে উনি মুখ দিয়ে উচ্চারণ করে ফেলেছেন। আমরা চাই না যে নেতৃবৃন্দ এবং যারা আসবেন তাদের বক্তব্যের বাইরে অতিরিক্ত স্লোগান দিয়ে বক্তব্যের সময় নষ্ট করবেন না, কারণ সময় একদম নির্ধারিত করা আছে কখন আসবেন, কতটুকু সময় থাকবেন, তারপরে কোথায় রওনা দিবেন, নওগাঁতে কয়েক মিনিট থাকবেন, বগুড়াতে কতক্ষণ থাকবেন। এইটা একটা মানুষের এত লম্বা জার্নির জন্য আমাদের সহানুভূতি থাকা উচিত। তারপর তিনি একটা মানুষ, আমি তো বলতে পারছি না, তখন আবার সমস্যা আছে। দুই রকম লন্ডনে একরকম, বাংলাদেশে আরেক রকম। অতএব তার প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। এই নির্দেশনাবলীর বাইরে আপনারা দয়া করে মঞ্চের ডিসিপ্লিন নষ্ট করার কোনো কাজ করবেন না, যাতে আমরা লজ্জিত হই, যাতে উনি আমাদেরকে পরে লজ্জা দেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামীকালকে বাংলাদেশের যে আমাদের রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসার ময়দান, এই মাদ্রাসা ময়দানে মাওলানা ভাসানী থেকে শুরু করে আমাদের আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শেরে বাংলা একেএম ফজলুল হক থেকে শুরু করে অনেক ব্যক্তিবর্গ বাংলাদেশের তারা এই ঐতিহাসিক মঞ্চে বক্তব্য রেখেছেন। আর আগামীকালকে এই 17 বছরে বাংলাদেশের যে ফ্যাসিবাদী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, পৃথিবীর এমন কোন দেশের ইতিহাস নাই যে একটি চেয়ারের উপরে এবং স্নাইপির মধ্যে দিয়ে 64 জেলার এত বড় সংগঠনের, বাংলাদেশের বৃহত্তর সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে আপসীন নেতা, আমাদের সকলের শ্রদ্ধ নেতা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন অনেক দল তারা বলেছেন গুপ্তগিরি করে এবং পলিসি মেকানাইজিং করে নাকি তাদেরকে বিভিন্ন দল চেঞ্জ করতে হয়েছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এমন কোন জায়গায় নাই যারা বিএনপি করে এই পলিসি করতে হয় না। বিএনপি করতে কলিদা লাগে। তারেক রহমানের নেতৃত্বে ফাঁসিবাদী খুনি হাসিনার আন্দোলন সংগ্রামে যে নেতৃত্বে তারেক রহমান দিয়েছে, আমরা বলতে চাই এই রাজশাহী মহানগরবাসী অতি আগ্রহ নিয়ে বসে রয়েছে আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য। আমরা শুধু আজকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা রাজশাহীতে আসলে এই রাজশাহী শিক্ষা নগরীতে যদি বিএনপি ক্ষমতা আসে, আমাদের চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হয়, আমরা রাজশাহীবাসী শিক্ষা নগরী স্বীকৃতি চাই তেনার কাছে। আমরা এই জন্য এই রাজশাহী মহানগরবাসী
আমরা যারা এখানে রয়েছি, কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে স্থাপন করতে হবে। আমাদের এখানে রাজশাহীতে হাইটেক পার্ক রয়েছে, সেই হাইটেক পার্কে রাজশাহী যুব সমাজকে ট্রেনিং এর মধ্যে দিয়ে বিদেশে পাঠিয়ে রাজশাহী রেমিটেন্স বৃদ্ধি করতে হবে। আমরা আরো বলতে চাই, আমরা এখানে যারা বেকারত্ব রয়েছে, ইনশাল্লাহ যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দাবি করবো। আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহীর গণমানুষের নেতা। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন আজকের এই মিছিল উত্তর সমাবেশের বিপ্লবী সভাপতি, রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা বড়ভাই আলহাজ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আজকের এই প্রচার মিছিল পূর্ব সমাবেশের প্রধান অতিথি রাজশাহী 2 আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক মেয়র, সাবেক এমপি, রাজশাহীবাসীর প্রিয় নেতা, প্রিয় মুখ, প্রিয় সন্তান মিজানুর রহমান মিনু উপস্থিত, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমাদের নেতা জনাব তারেক রহমান, পার্টির চেয়ারম্যান, রাজশাহীতে আগমন উপলক্ষে আজকের এই প্রচার মিছিল আমরা পরিষ্কার এটা বলতে চাই যে আমরা যে রাজনীতি করি সেইটা জনগণের জন্যে, সেইটা দেশের জন্যে, সেইটা আমাদের নেতা এইটা প্রমাণ করে দিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে এই জাতীয়তাবাদীকে সংগঠিত করেছে এবং যারা স্বৈরাচার বিরোধী ছিল তাদের সঙ্গে আলোচনা করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করিয়েছে। তারা উনি কি করেছে? উনি স্বৈরাচারের পতনের আগেই স্বৈরাচার যে প্রশাসন তন্ত্রকে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, উনি সমস্ত প্রতিষ্ঠানকে মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। উনি পরবর্তী যে ছাত্র আন্দোলন, উনি ছাত্র আন্দোলনকে সমর্থন করেছেন এবং ছাত্র আন্দোলনকে সহযোগিতা করে স্বৈরাচারকে পতনের নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। উনি এই সরকার গঠনে উনি পুরো ভূমিকা রাখেননি। উনি ছাত্র এবং জনতা যেইটা চেয়েছে, যেইটা করেছে, ওইটাকে উনি সমর্থন দিয়েছেন। উনি আমাদের দলকে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে, তাতে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের মূল্যায়ন করা হয়। তারপরে স্বৈরাচার পতনের পরে আমরা কি রাষ্ট্র চাই সেইটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন। তারেক রহমান একাধিকবার বলেছেন, উনি যেদিন দেশে আসেন 25শে ডিসেম্বর, তিনি বলেছেন তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তিনি বলেছেন আল্লাহ যদি সাহায্য করে সকলেই মিলে আমরা পরিশ্রম করে দেশকে গঠন করব। তিনি বলেছেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরাজয় দেশ চালাবো। উনি বলেছেন আমার একটি প্ল্যান আছে, আমার একটি পরিকল্পনা আছে। আপনারা উপস্থিত যারা আছেন এবং সারা দেশে যারা আছেন, তারা যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি এই দেশের পুনর্দখল করব। এদেশের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য 12 তারিখের নির্বাচন, সেই নির্বাচনে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিব। আমাদের প্রিয় নেতা ধানের শীষ মার্কায় মিনু ভাইকে ভোট দিব। আমরা যারা সারা বাংলাদেশে যারা ধানের শীষে ভোট করছে তাদের সকলকে ভোট দিয়ে আমরা জনগণ
সব পরিবারকে আমরা সহযোগিতা করব। জুলাই এবং আগস্টে যারা পঙ্গু অসুস্থ হয়েছে তাদেরকে আমরা দেখব, এবং যারা স্বৈরাচার 16 বছর এবং জুলাই আগস্টে যারা খুন হত্যা করেছে তাদের আমরা বিচার করব। একটি সুস্থ রাষ্ট্র, একটি গঠনমূলক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা এদেশকে তৈরি করবো ইনশাল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে হবে ইনশাল্লাহ। এইটার আর একটা বড় প্রমাণ আমাদের দল প্রমাণ করেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধবাদের স্বাধীন করেছে। আমাদের নেতা মরহুম বেগম খালেদা জিয়া উনি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই। ওনার সময়কার যে শাসন ছিল সেইটার জনগণের জন্য ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল। কালকে আমাদের নেতার জনসভা মাদ্রাসা মাঠে আমাদের আজকের এই প্রচার মিছিল ওই জনসভাকে সফল করার জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে রাজশাহীবাসী না চাঁপাইনবাবগঞ্জবাসী নাটোরবাসী রাজশাহী মহানগর জনাব তারেক রহমানের আমরা অনুসারী, আমরা ওনার কর্মী। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। অতীতে আরো যে কয়েকটি জেলায় উনি সমাবেশ করেছে সেই সমাবেশের চাইতে এই সমাবেশে জানে নেতাকর্মী এবং জনসাধারণ জমায়েত বেশি হয়। আজকের এই প্রচার মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল জনসভায় আসার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুম বেগম খালেদা অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আজকে এই মিছিল আমরা এখান থেকে শুরু করে আমরা সুনাদিঘি মঞ্চস্তর হয়ে সৈনিক বার্তার সামনে শেষ করব। সকলে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আমরা এই মিছিল যাতে শৃঙ্খলাবদ্ধ হয়, আপনাদের উঠবেন না। আমাদের প্রধান অতিথির বক্তব্য আছে, প্রধান অতিথির বক্তব্য আছে। আমি বলতে চাই যে এই মিছিলে শৃঙ্খলা রাখবেন, এই মিছিলের নেতৃত্ব করবে আমাদের নেতা বিজয় রহমান মিনু ভাই। সামনে সিনিয়র নেতারা থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রহমান ভাইকে। সংগ্রামের সমাবেশ এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাষ্ট্রের মাটির মানুষের নেতা সমন্বিত নেতা সাবেক মেয়র সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান মিনু এখন বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ সবাইকে। আমি এক মিনিট বলবো। আজকে আমাদের মিছিলতে হচ্ছে আগামী কালকে রাজশাহীর ইতিহাসে ইনশাল্লাহ সর্ববৃহৎ রাজশাহীবাসী, নাটোরবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসীর যে ঐতিহাসিক মহাসমাবেশ। আমাদের প্রাণপ্রিয় নেতা এই মুহূর্তে বাংলাদেশ এবং বিশ্বের অত্যন্ত সবার কাছে প্রিয় যারা পার্টির চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব এই সমাবেশকে বেশ আগামীকালকে সুন্দর সঠিক বৃহত্তম সর্ববৃহত্তম মহা জনসমুদ্রে পরিণত করার দৃঢ় প্রত্যয় দিয়ে আজকের এই প্রচার মিছিলের সভাপতি আমার স্থায়ী ছোট ভাই মামুনুর রশিদ, বিশেষ অতিথি আমার সহযোদ্ধা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিশেষ অতিথি আমার সহযোদ্ধা সাবেক মেয়র কেন্দ্রীয় বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমার স্থায়ী মাহফুজুর রহমান রিটন, সকল মহানগরীর নেতৃবৃন্দ, ওয়ার্ড থানার নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ সবাইকে আমার বোনেরা আপনারা ডান দিকে আস্তে আস্তে আগান। বোনেরা আগে সব আগে থাকবে, সভাপতি দিচ্ছে আছে আগামী আজকে মিছিলের স্লোগান হবে 29 তারিখ আগামী কালকের জনসভা, তারেক রহমানের জনসভা। জোয়ার সৃষ্টি করতে হবে। আমি স্লোগান দেবো, আপনারা আসতেছেন কালকের জনসভায়। আরো জোরে আরো জোরে
অন্য কোনো স্লোগান হবে না। এই স্লোগান আমি আমি আপনাদেরকে অনুরোধ করব বড় ভাই সাহেব, ইনশাল্লাহ আগামীকালকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মা মাটি মানুষের বিশ্বের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত গর্বের সন্তান জনাব তারেক রহমান আগামী দিনে আগামীকালকে যে ঘোষণা দিবেন তাতে রাজশাহী কর্মসংস্থান করবেন আগামীকালকে। তাই আপনাদেরকে সকাল 7টার মধ্যে নাস্তা করে 9টার মধ্যে মাঠে উপস্থিত হয়ে, না হলে বাইরে থেকে সেসব করে যাবে। দেখছেন না যে মিটিং হচ্ছে 5 তারিখ, 3 তারিখের থেকে সব ঢাকায় সব লোক ভর্তি। তাই অনুরোধ করবো আমার বোনদের, আমার ভাইদের, আমার সহযোদ্ধাদের, শহীদ জিয়া, বেগম জিয়া, আমার তারেক রহমানের বীর সৈনিক, ছাত্র যুব শ্রমিক স্বেচ্ছাসেবক সবকে সকাল 9টার মধ্যেই মাদ্রাসা মাঠ উপস্থিত হবেন। এরপরে যারা আসবে গোটা মহরকে উঠবে। আমি সবাইকে আজকে না আমি এই বলে আজকে আমাদের সভাপতি শেষ করবে মিতুল। আজকে মিছিল, প্রচার মিছিল পূর্ব সমাবেশ এখানে সমাপ্ত করা হলো। ইতিমধ্যে কিন্তু সভাপতি রুট বলে দিয়েছেন, সোলাদিঘির মোড় 0 পয়েন্ট, আলুপট্টি হয়ে আমরা আলুপট্টিতে আমাদের পুরাতন গ্রামীণ ফোন অফিস আছে, পাত্রা অফিস, ওখানে শেষ হোক। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আগামীকালে জনসভাকে সফল করার লক্ষ্যে যে রাজশাহী মহানগর বিএনপির মিছিল হাতের ডান দিক দিয়ে পাটার মোড় থেকে মালোপাড়া হয়ে মধু চত্বর হয়ে সাহেববাজার 0 পয়েন্ট হয়ে আলুপট্টি থেকে এসে যাবে ইনশাল্লাহ। সবাই শৃঙ্খলার হবে, মহিলা দল আগে থাকবে, তারপরে নেতৃবৃন্দ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরিয়ালে থাকবে। কেউ ধাক্কাধাক্কি করবেন না, সবাই সুশৃঙ্খল ভাবে একসাথে এগিয়ে চলুন। আপনি তাড়াতাড়ি করবেন না, আস্তে আস্তে সুশৃঙ্খলা ভাবে যাবেন। আগে ওদিকে ঘুরে আসি। আরে না উঁচু কর সকল
হাইট করে, হাইটটা এখন পিছনে মানুষ দেখা যায় না, হাইট পরিষ্কার করে। জানে না তো, মিডিয়া জানে। বাড়াই যায় তোমাদের ধরো ধরো খালি যুবদলের সমাবেশে বিএনপির সমাবেশে আগামীকালের সমাবেশে যুবদলের সমাবেশে ছাত্রদলের সমাবেশে মহিলা দলের সমাবেশে কালকের সমাবেশে মহিলা দলের সমাবেশে তারেক রহমানের সমাবেশে বাড়ি খাবো বাড়ি খাবো বাড়ি খাবো। হ্যাঁ যুবদলের সমাবেশে বুঝেও না এটা জায়গাতে। ক্লিয়ার দাও ক্লিয়ার দাও ক্লিয়ার দাও ক্লিয়ার দাও। আরে এত নিচু করে ধরিস, নিচু করে ধর, ডিসেলের পিছনের লোক তো বোঝা যায় না কিভাবে ধরি। সামনে ঘুরাইতে সামনে ঘুরাইতে আগে যা নিজে
করো এই হাইটে ধরলে মানুষের ঠ্যাং ছাড়া কিছু আসবে না। সবই আছে ঠ্যাং তো তুই যে হাইটে ধরেছিস ঠ্যাং ছাড়া তো কিছু আসবে না। সবই আছে একটু আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 থাক, আস্তে আস্তে আসো। শুভেচ্ছা আর স্বাগতম, আগামীকাল আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। আগামীকালের জনসভায় যোগ দিন, সফল করুন। মাদ্রাসা ময়দানের জনসভায় যোগ দিন, সফল করুন, যোগ দিন, সফল করুন। তারেক রহমানের জনসভায় যোগ দিন, সফল করুন। বিএনপির জনসভায় যোগ দিন, সফল করুন। দেখি 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 একটু বাড়াই যায়, দেখি ভাইরা দেখি দেখি, একটু সাইড দেন, একটু সাইড দেন। দেখি দেখি, একটু সাইড দেন, একটু সাইড দেন, একটু সাইড দেন। বড় ভাই একটু সাইড দেন, বড় ভাই একটু সাইড দেন, বড় ভাই আপনাদের একটু সাইড দেন, আমাকে সাইড দেন, আপনাদের ছবি আসবে, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, একটু সাইড দেন, একটু সাইড দেন। ঘুরাবো 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 বলে এসেছি, ঘুরাবো বলে এসেছি।
মহিলা দল কতদূর গেছে? হ্যাঁ, তাই তো দেখছি। আগামীকালের সমাবেশে দলের সমাবেশে দাঁড়াও, 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 এখানে দাঁড়াও। স্লো, 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 এই স্লো করো, স্লো করো। তারেক রহমানের সমাবেশে ধানের শীষের সমাবেশে ভাইয়ের সমাবেশে শীষের সমাবেশে তারেকের সমাবেশে বিনু ভাইয়ের সমাবেশে তারেক রহমানের সমাবেশে কালকের সমাবেশে টুল লে তো টুল, 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 টুল। ও টুলটা লে আয়, টুলটা লে আয়, টুলটা দৌড় দিলে, দৌড় দিলে আয়। এখানে, 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 এখানে। বিনু ভাইয়ের সমাবেশে ভাইয়ের সমাবেশে জনসভায় জনগণের জনসভায় আগামীকাল রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপির বিশাল প্রচার মিছিল, রাজশাহী মহানগর বিএনপির বিশাল প্রচার মিছিল, তারেক রহমানকে আশা কেন্দ্র করে বিশাল প্রচার মিছিল রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র্যালি। বিশাল মিছিল স্বেচ্ছাসেবকের নেতৃত্বে, আসাদুজ্জামান জনের নেতৃত্বে বিশাল মিছিল। তালে তালে বলো ভাই, রামণীদের দোয়া চাই, রিক্সালা ভাইদের দোয়া চাই, দেখতে সুন্দর মিনু ভাই। আরো অনেক বড় মিছিল আছে ভাইগার, আরো বহুত কোথায় শুরু কোথায় শেষ। এই তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী মহানগরের নেতৃত্বে বিশাল র্যালি মিছিল। এই অটোকে টান দিতে হয়, টান দাও। জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী মহানগরের বিশাল একটি মিছিল, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশাল মিছিল। বলেছি ছাত্র দল রাজশাহী মহানগরের নেতৃত্বে, রবিন অন্তরের নেতৃত্বে বিশাল মিছিল। বলেছি আমাকে সাথে সামনে যেতে হবে এখন। তালে বলো ভাই, দোকানে বলে যায়।
ভাইদের দোয়া চাই, আবামনীদের দোয়া চাই, একবার ছেলে মিনু ভাই, ছেলে মিনু ভাই, মিনু ভাই, তোমার ভাড়াতে বলে যায়, তোমার ভাড়াতে বলে আপনাদেরকে অনুরোধ করি আগামীকাল তারেক রহমানের জনসভা মাদ্রাসা ময়দানে, সেখানে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। মাদ্রাসা মাঠের জনসভা সফল করার আহ্বান জানিয়ে সকাল 10টার মধ্যে উপস্থিত হতে হবে। উপস্থিত সমস্ত নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থ কামনা করে কালকে জনসভা সফল হোক এই আহ্বান রেখে আর আজকের এই মিছিল উত্তর সমাবেশ শেষ করা হলো।